হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন দিনের সুন্দর ব্লগ নিয়ে। আজকের ব্লগে যেমনটা তোমাদের সাথে দেখাবো যে সারাদিন আমি কি করলাম না করলাম, তার সাথেও দেখাবো আমার বাড়ির হনুমান জয়ন্তীর দিনে কিভাবে হনুমান পুজো করেছিলাম। সেটাই সম্পূর্ণটা এই ব্লগের মাধ্যমে দেখাতে পেরেছি। হ্যাঁ, তবে সন্ধ্যের পরে পুজোর পরের ক্লিপসগুলো আর নিইনি, যেহেতু অনেক গেস্টরা এসে গেছিলো। তাদেরকে খাওয়া দাওয়া দেওয়ার জন্য শুধুমাত্র আমি আর ওর বাবা আর সোনুই ছিলাম। তো তাই জন্যে ওই পোর্শনটা আমি দেখাতে পারলাম না। তো দেরি না করে চলো শুরু করি আজকে দিনের ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো চ্যানেলটাকে, আর ভিডিওটাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। তো কি রান্না করেছিলাম, কি ভোগ দিয়েছিলাম, সমস্ত কিছু এই ভিডিওতে আছে। দেরি না করে চলো শেষ অবধি দেখো। জিজি মাছ কি হয়েছে? কি হয়েছে জিজি মাছ? জিজি মাছ এরম করে দিতে হবে? কে খাবে? সারানো ঘুম থেকে উঠেই জিজি মাছ খাবে? ও জি মাছ কি হয়েছে? সারানো ঘুম থেকে উঠে জিজি মাছ খাবে? ও বাবা, ও জি মাছ কি হয়েছে? জিজি মাছের কি হয়েছে? ভয় কি করেছে জিজি মাছকে? কি করেছে ভয়? স্বপ্ন দেখছিলে জিজি মাছের? জিজি মাছ খাবে? কেরম করে খাবে? কেরম করে জিজি মাছ খাবে? কি হলো? কি মা কি করবে? না মা আর শোবে না, অনেক বেলা হয়ে গেছে, আর শোবে না মা। তুই ফ্যানটা এনে 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 এটা কিসের রিমোট? এসিটা অফ করে দে, এসিটা অফ করে দে, এনে এসিটা অফ করে দে, এসি বন্ধ করে দে। এটা দিয়ে কি চালায়? এসি? টিভি আছে তোদের বাড়ি? তোর বাড়ি টিভি আছে? তা টিভি কাদের বাড়ি আছে? দিদিভাইদের বাড়ি টিভি আছে, তুই জানিস? আর কাদের বাড়ি টিভি আছে? এই আর কাদের বাড়ি টিভি আছে? দিয়া বাড়িও টিভি আছে, আর তোদের বাড়ি টিভি নেই? এ বাবা, তাহলে তুই কি দেখিস? জিজি মাছ কিসে দেখিস? টিভি নেই যে তোদের বাড়ি, কিসে দেখিস জিজি মাছ? দিদিভাইদের বাড়িও টিভি আছে, খালি তোদের বাড়ি নেই? দিয়া বাড়ি আছে, তোদের বাড়ি খালি টিভি নেই? আহা গো, কি করছো গো? একটু গুড মর্নিং বলে দাও, বলো গুড, বলো গুড গুড মর্নিং। ও আজকে ওঠার আগে আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ কাল যেহেতু পুজো আছে না, তো আমাদের পাশের বাড়ি এক এই কি করবি, কাল যেহেতু পুজো আছে তো পাশের বাড়ি না একটা বাড়ি এখন অবধি বলতে যাওয়া হয়নি, সে ওই দিক থেকে ঘুরে ঘুরে যেতে হয় বলে বলতে যেতে পারিনি। তাই আজকে একটু যাব ওদের বাড়িটা বলে আসবো, আর এই সকাল সকালই কি বলে আসবো, কারণ সন্ধ্যাবেলাটা একদম হয় না। ও উঠেছে, এবার ওকে উঠিয়ে নিয়ে ওর ঠাম্মির কাছে একটু রেখে আর আমি টুক করে বলে চলে আসবো। বলে দাও গুড, বলো গুড মর্নিং। মেয়ে আমার এত শান্তশিষ্ট, দেখো বিছানা পুরো টান টান করে পাতা থাকে। আমি কখনো এই পারে ঘুমাই, কখনো ওই পারে ঘুমাই, ওর বাবা পুরো ওই জায়গাটায় ঘুমায়। তো পুরো টান টান কিন্তু আমাদের বিছানা, মানে কোনো জায়গা থেকে ঘেটে ঘুটে যায় না, এত টান বিছানা থাকে। আমার বিছানা তুলতে ওই জন্য, যদি মশারি কাটানো হয় তখন তো গুজতে হয়, তুলতে হয়, একটু ঘেটে যায়, কিন্তু নর্মালি আমরা যখন ঘুমাই করে হবে পিস্তা ঘাটের আমরা শান্তশিষ্ট। আমার পুঙ্কু বাসাটাও শান্তশিষ্ট।
চলো এবার উঠে পড়ি সকাল সকাল। আজকে দই চিড়ে খাওয়াবো, খুব গরম পড়েছে। এই গরমে না সকালবেলা থেকে সুজি টুজি আমাদেরই খেতে ইচ্ছে করে না, একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালো লাগে, তো ওই জন্য দই চিড়েই খাওয়াবো। এটা কিন্তু হনুমান জয়ন্তীর আগের দিনের ভিডিও, কারণ এই দিনের একটা ছোটো ছোটো কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি। এই দিন ওর বাবা বাড়ি ছিল, ছুটি নিয়েছিল। মঙ্গলবার 23শে এপ্রিল ছিল হনুমান জয়ন্তী, তো ওর বাবা সোম মঙ্গল দুদিনই ছুটি নিয়েছিল। তো এখানে ওই জন্যে ও হচ্ছে মেয়েকে এরকম স্নান করাচ্ছে, তো সেইটারই একটা ছোট্ট ক্লিপ রেখেছি। আর আজকে সন্ধেবেলা আসবে আমাদের হচ্ছে ফ্লাওয়ার ডেকোরেশন করতে, যেটা মেয়ের জন্মদিনেও ডেকোরেশন করেছিল, অন্নপ্রাশনেও করেছিল। ওই দাদারাই আসছে ফ্লাওয়ারটা ডেকোরেশন করতে, তো তাই জন্য আজকে ক্লিপটা রেখেছি। আর আজকে কিছু ইম্পর্টেন্ট জিনিস করার থাকে, সেই জিনিসগুলো দেখাবো বলেই ভিডিওটাতে আজকে দিনটা রাখি। সন্ধেবেলা আমার জামা পড়েছে এখন। এই টাকা টাকা দেখি, টাকা দেখি দেখি আমার জামা পড়েছে, গায়ে হয়নি, বেঁধে নিয়েছে। তো সন্ধেবেলা মাদের বলেছিলাম চলে আসার জন্যে, তো মা আর সোনু গিয়েছিল হাওড়ায় ফুলের মার্কেটে, সেখান থেকে ফুল নিয়ে আসতে। তো ওরা এই এক্ষুনি এসে পৌঁছবে, ততক্ষণ আমি ঘরটা একটু ক্লিন করছিলাম, আর মেয়ে এখানে আমার জামা পরে ঘুরছিল। তো মারা ফুল নিয়ে চলে এসছে, আর এই দাদাগুলোও চলে এসছে ফ্লাওয়ার ডেকোরেশন করতে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ প্রায় 40 পিস গাঁদার মালা আনা মাথা দিয়েছে ছাতা, ছাতা মাথায় জয়পুরি ছাতা। আচ্ছা করো, বলো শ্রী রাম, বলো রাম, রাম বলো। আমাদের জয় রাম, বলো রাম, রাম ম ম ম লেখা হবে। হ্যাঁ ওটা চুবিয়ে লিখবো, দাঁড়া এটা কথা দে। এ করা যাবে না তো, জয় লেখা যাবে না, জয় লেখার জায়গা নেই আমাদের। পাতাগুলো বড্ড ছোট ছোট তো, জয় লেখার জায়গা নেই। তোমার টানাতে লিখতে গেলে অনেক কিছু বোঝাই যাবে না। কি লিখলে? ইয়াও লিখছে জয়। কই কি ওটা? শুধু রামও লিখতে পারো। এই তো দিয়া লিখছে ওই রে, ঘেটে গেছে একদম, ওটা হবে লেখাটা। তোমার তো কিছুই বোঝা যাচ্ছে না, না বোঝা যেতে হবে কিন্তু। এই তো বোঝা যাচ্ছে, কলাকারি দেখ আকার। দেখি ঝাড়ে ঘেটে দাও, তো শুকিয়ে যাচ্ছে ঘি না। দেখ গ্রামটা পুরো বোঝা যাচ্ছে, দেখ রাম বোঝা যাচ্ছে, জয়ও বোঝা যাচ্ছে না, শ্রীও বোঝা যাচ্ছে। এই তো বর্গের জ উনতেস্তা, এই তো উনতেস্তা। তোমার বর্গিতে তো অন্য কেউ বুঝবে না। এই তো জ উনতেস্তা, হ্যাঁ যে বোঝা পড়ে যাবে বাবা। এই তো শ্রী সব বোঝা যাচ্ছে বর্গের জ। মামা লিখছে শ্রীরাম, এখানে এদিকে তবু জয় হয়েছে, জয় শ্রী। লিখছে বলো শ্রী রাম আম। হ্যাঁ এই তো দেখ কত সুন্দর লেখা আছে, কত গ্যাপ দিন। সব লেখা আমাদের কমপ্লিট এখানে, আর কিছু বাকি আছে। এত বড় পাতা তো জয় লেখা যেত, যেহেতু ছোট জয় লিখেছে তো, জয় লিখেছে। এই তো আমারটাতে আমি বড় বড় করে লিখছি বলে আমারটাতে জয় লেখার জায়গা নেই। পেন দিয়ে লিখলে কত সুন্দর লিখে দিতাম। তোর ওঠে না, ওঠে না, দাঁড়া। তো এখানে আমরা এখন অশ্বত্থ পাথায় শ্রীরাম বা জয় শ্রীরাম যাই বলো লিখছিলাম। এইটাই হচ্ছে হনুমানজির অরিজিনাল মালা। ওনাকে ফুলের মালা অর্পণ করলে বা না করলে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই মালাটি তোমাকে প্রতিটা হনুমান পুজোয় অর্পণ করতেই হবে, তো এটাই নিয়ম। আর এখানে যতক্ষণ আমরা মালা করছিলাম ততক্ষণ এখানে এই দাদাগুলোরও ফ্লাওয়ার ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেছে। আর যেমনটা বলছিলাম প্রায় 20 পিস গাঁদার মালা আনা হয়েছিল এই রাউন্ডটা সাজানোর জন্যে, কিন্তু কম পড়বে বলে এখানে আর্টিফিশিয়াল ফুলও ইউজ করা হয়েছে। বলো ফুল, ফুল, ফুল বলো।
তো এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, গেটে ফুল দেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে দরজায়, প্রতিটা দরজায় ফুল দেওয়া হয়েছে। আমাদের ওপরের ঠাকুর ঘরেও কিছুটা ফুল দিয়ে সাজানো হয়েছে। আজ 23শে এপ্রিল মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম এখানেই দেখতে আসলাম কেমন লাগছে। তো চলো তোমাদের ডেকোরেশনটা ভালো করে দেখাই। এই যে দরজার সামনে ফুল লাগানো হয়েছে, আমি ভেবেছিলাম 40 পিস ফুল না ফার এনাফ, কিন্তু না, যখন সাজানো হচ্ছে তখন দেখলাম অনেক কম পড়লো। আর 40 পিসের মধ্যে তোমার 10 পিস আমাকে পুজোর জন্য রাখতে হয়েছিল, তো সেই জন্য ফুলটা কমই হয়েছিল। ওই রাউন্ডটাতে আমরা কোনো রকম গাঁদার মালা দিতে পারিনি। তো এটা বেশ ভালোই লাগছে, আর্টিফিশিয়াল ফুল দিয়েও বেশ ভালোই লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার 23শে এপ্রিল সকালবেলা এরকম এখন ঘুম থেকে উঠে এই যেমন ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো আমি বাড়িতে একটু ছোট্ট করে পুজো করার ইচ্ছা আছে যতখানি সম্ভব। তার জন্য কালকে ডেকোরেশনটা করে দিয়ে গেছে, যারা ভিডিওটা কন্টিনিউ করবে দেখতে পাবে। কালকে সন্ধেবেলায় এসে যে দাদাটা আমাদের বাড়ির সবসময় ডেকোরেশন করে সব কিছুতে, তো সেখানে তাকে বলেছিলাম একটু হালকা পাতলা কিছু ডেকোরেশন করতে, ফুল কিনে এনে, তো সেই সমস্ত কিছু করে দিয়ে গেছে। আজকে সকালে করলে ভালো হতো, যেহেতু খুব গরম না, তো ফুলগুলো একটু শুকনো হয়ে যাওয়ার ব্যাপার হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আজকে সকালে করলে প্রচণ্ড রাশের মধ্যে ব্যাপারটা হতো, তাই জন্য আমরা সকালবেলা ঝামেলাটা করিনি। তো ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা এখন ঘুম থেকে উঠেছি, উঠে সবে 7:30 মতন বাজে। মেয়ে ওখানে ঘুমাচ্ছে, মা কাল রাতেই চলে এসেছিলো, তো এখানে বাকি কাজগুলো সেরে নেবো। এখানে রান্না করেছি আমি, আমার মা ও সুমন, আমরা তিনজনেই সবাই জন্য রান্না করেছি। বাবা পরে নিয়ে নিয়েছে, বাবাই হাত দিস না, বাবাই হাত দিস না, তুই চলে পারে। ওই দেখ কি আগুন জ্বলছে, তোর দিয়া কি জ্বলেছে দেখ, তাড়াতাড়ি যা। ফায়ার সরে যা, শোনো। আমাদের এখন সবে পনির কাটিং চলছে। এরকম করে আগুন জ্বলছে, আর এখানে তেল জ্বলছে, দেখ তেল ঢালছে। ওখানে তেল ঢালছে, দেখা দেখা ও কাজ করছে সেটা দেখা। ওদের ঘরটা দেখি, আর ঘর দাঁড় ঘর বসে গেছে। যা বাবা বাইরে দেখে তো কি ঘর বসিয়েছে, দেখ গাছ বসিয়েছে বাইরে, যা বাইরে গাছ বসিয়েছে। তো যে মালাটা প্রথমে বানানো হয়েছিল, যেটা কালকে তোমাদের দেখালাম, ওই মালাটা একটা দরজায় লাগানো হয়েছে, আর এখানে এরকম সুন্দর দাঁড়ঘটও বসে গেছে। একটা হ্যাপি বার্থডে টু ইউ। লাল কি স্পট পড়ে গেছে এখানে। ওটা ওই যে ডাব্বাটা করে আনা হয়েছে। বাবার কত ডায়লগ, এক্ষুনি করবো ওক্ষুনি করবো, ওরা কাটতে কাটতে 2 ঘন্টা। কোনটা জ্বলুক, উনুন জ্বলে গেছে, তো যা জ্বলে গেছে না। তো আজকের আমাদের ভোগে ছিল খিচুড়ি, পনিরের তরকারি, কাশ্মীরি আলুর দম, আমের চাটনি, পাঁপড়, গাজরের হালুয়া, সুজির পায়েস আর লুচি, আর 5 রকমের ভাজা, যেটা ঠাকুরকে দেওয়া হয় সেটাই সবার জন্য বাকি ছিল। আর যেরকম ঠাকুরের মেন প্রসাদ গুড় ছোলা, তারপরে তোমার লাড্ডু, এছাড়াও ফল টল, এগুলো সমস্ত কিছু। তো এখানে প্রথমে আমরা আজকে কাঠের উনুনেই সমস্ত রান্না করেছি। তো এখানে আমি পনিরটা রান্না করে দিয়ে চলে গিয়েছিলাম ঘরের মধ্যে গিয়ে, মানে জেঠি চলে এসেছিলো, জেঠি এসে ঠাকুরের জোগাড়টা সম্পূর্ণটা করে দিয়েছিল, আর আমি এখানে এই রান্নাটা করে নিয়ে চলে গেছিলাম এই যে গাজরের হালুয়া বানাতে, সুজির হালুয়া, এগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম। তার মধ্যেখানে আমাকে মেয়েকেও খাওয়াতে হয়েছে, ওকে একটু ঘুম পাড়াতে যেতে হয়েছে। তো এগুলো এখানে মঙ্গলা দিয়েও চলে এসেছিলো, অনেক হেল্প করেছে, সবাই মিলে আজকের কাজটা সামলাতে হয়েছে। তো আমি এখানে কথা বলতে পারবো না, যেহেতু ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। তো এই রান্নাঘর ফের নতুন করে এখানে গুড় মেল্ট করছি গুড় ছোলা বানানোর জন্যে। তো এখানে এখন গুড় ছোলার জন্য গুড় মেল্ট হচ্ছে, আর এপারে হচ্ছে গাজরের হালুয়া। আমি প্রথমবারই এই গাজরের হালুয়াটা বানালাম, বাট খুব সুন্দর খেতে হয়েছিল। কখনো তোমাদের সাথে যদি সম্ভব হয় রেসিপিটা শেয়ার করব, কিন্তু আজকে এত তাড়াহুড়োর মধ্যে, এত রাশের মধ্যে না সম্ভব হয়নি। তো আজকে এই যে ঠাকুরের জন্য গাজরের হালুয়াটা ঠাকুরের মেন প্রসাদ বানানো হয়েছে, সুজি লুচি, আর এছাড়া সবার জন্য ছিল যেমনটা বললাম খিচুড়ি, আলুর দম, পায়েস, আমের চাটনি, পাঁপড়, আর কিছু না, আর মিষ্টি। তো চলো এবার চটপট এটা করে নিয়ে আমি একটু স্নান করে রেডি হয়ে আসি। এখন রেডি হয়ে চলে এসেছি, তবে ঠাকুরমশাই এসে গেছে, বাট আমি এখানে মেয়ের এখন খাবারটা রেডি করছি, খাবারটা বানিয়ে নেব।
তারপরে যাব ওপরে, জেঠি আছে, জেঠি সব এ করছে, গুছিয়ে গাছিয়ে রাখবে, অসুবিধা হবে না। সোনু কোথায়? তো এখানে এখন ঠাকুরমশাই চলে এসছে, আর আমাদের বারান্দাটাতেই পুজোর আয়োজনটা করেছিলাম। ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের সময় তো দেখেইছো কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে বলো। তো 5টা থেকে 5:30টার মধ্যে আমরা পুজোটা স্টার্ট করে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু 6টা বেজে গেছিল। पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे दुराकायनम एतदर्भवनम गुंगुष्टभवसाय एतदधिपतये विष्णवे नमः एतदर्भवनम ओम मणिमण्डलाय नमः एतद्वैविध्यं देवाय विष्णवे नमः ओम श्री विष्णुदैवतं यथा सम्भव गोत्र काष्ठभ गोत्राय सहित साक्षात्न य आवरणाय नमः एतद्वैविध्यं ओम य आवरणाय नमः एतद्गन्धं नमः ओम य आवरणाय नमः एतत्सर्वनादि इंद्रदकाय चरणाय नमः पापहं पापकर्महं पापद्मा पाप संभवं राजी कुंडलीकर्कं सर्वे पापे हरदरिं नमस्ते नमस्ते। যেহেতু এই ঠাকুরটা তোমরা আগেই দেখেছো, আমার নতুন ঠাকুর এটা কেনা হয়েছে পিতলের, তো সেটিতে প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান করা হচ্ছে বলে এরকম কাপড়টাকে মেলে ধরে রেখেছিলাম। তো নতুন কাপড়, সেটাকেই সুন্দর করে এরকম করে দিতে হয় যাতে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। তো এতদিন আমি নিজে করতাম পুজোটা, ঠিক কথাই, কিন্তু এই প্রাণ প্রতিষ্ঠা ব্যাপারটা না করলে ঠাকুরটি যে তোমার বাড়িতে আছে তাতে কোনো প্রাণ থাকে না। सर्व शांति सुरेश्वरी महाशक्ति महारूढ़ं देवाय समन्वितं सत्यपातक ओम चौचरवयंबितं। আর তোমরা অনেকে জানো কি না জানি না, যারা আমার শর্টস ফলো করেছো তারা জানবে আমি একটা নতুন ব্যবসা শুরু করছি, যেখানে ডিজাইনার ব্লাউজেস, বেডশিটস অ্যান্ড শাড়ির বিজনেস করছি। তো তাই জন্য এটি আমার খাতা, সেটাও আজকে পুজো করিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে ঠাকুরমশাই খুব সুন্দর করে একটা স্বস্তিক আঁকছে, এত সুন্দর না কি বলবো, খুব ভালো লাগছিল দেখতে। তো আমি হনুমান পুজোর দিনকেই এই খাতাটি উদযাপন করছি। হ্যাঁ, অনেকে বলতে পারো যে অক্ষয় তৃতীয়া বা এতে করতে হয়, কিন্তু যাই হোক আমার কাছে যে কোনো পুজোতেই সব ঠাকুরই সমান হয়। আর এখানে দেখতে পাচ্ছ এই যে লুচি ভোগ, গাজরের হালুয়া, গোলা, ছোলা গুড়, 5 রকমের ভাজা, আর এই যে লাড্ডুর পাহাড় বানিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমার ঠাকুরকে সুন্দর মালা পরিয়ে দেওয়া হয়েছে, ওই মালাটা। আর এখানে আমার মানসিক ছিল 21টা কলার, তো আমি সেই 21টা কলার মানসিক পূরণ করলাম। আর শ্রুতির নাম করে আজকে সমস্ত পুজোটা আমরা কমপ্লিট করেছি। চতুর্ভায় দস্যুভায় পরিপীড়া নিবারণম পূর্ণম্যাংতিতপারব্য যজমান মনুষ্কামনা পূর্ণার্থেন পূজা পুরোহাসা চতুর্ভায় দস্যুভায় পরিপীড়া নিবারণ নিমিত্তিক বিষ্ণু হোমে বিনিয়োগ সৎসগন্ধাদি ব্রহ্মায় সাহা। ছেড়ে দাও, কি হয়েছে তোর মাকে ধরেছে তো, কি হয়েছে? ব্রহ্মোদকায় সোহা ব্রহ্মায়। অষ্টবিংশতি সহিত সহিত শিবায় সাহা। ओम ब्रह्मं शिवारितमिदमृतं इदं शिवाय सह इदं शिवाय बारुकमिदं मृत्युर्मुक्षि समन्वितं इदं शिवाय सह इदं शिवाय।
শিবায় ওম জনমহে সুখম শিবায় সাইদং শিবায় ওম ব্রহ্মণম ইদং শিবায় সাইদং শিবায় ওম ত্রম্বকং যজমহে সুগন্ধে পুষ্টিবর্ধনম। তো এখানে এতই হোমের তাপ হচ্ছিল যে শ্রুতি এখানে রীতিমতন ঘেমে যাচ্ছিল, আমরা সবাই খুব ঘামছিলাম, কিন্তু তবুও বছরে একটি বার এই হোমের আগুনটা বাড়িতে জ্বালানো খুবই ভালো। গোত্র নামান্যে এতৎ সাচ্চাদন বীরভক্ত দেবায় এতৎ পুনরূপায় নমঃ পদ্মং দেবায় সিংহরূপায় নমঃ গন্ধং দেবায় বরাহরূপায় নমঃ এতৎ সাচ্চাদন স্বপকরণ নৈরিদং দেবায় মহাবীরায় চরণায় নমঃ। শ্রী বিষ্ণুর দৈবতং যথা সম্ভব ভক্তাদি ইন্দ্রদকং রাধাকৃষ্ণায় নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু এষা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নম এষ সচন্দন হনুবীরায় চরণায় নমঃ। মহিষগ্নি এতৎ স্বর্গং দেবায় মহাবীরায় চরণায় নমঃ। এষ পাদ্যং দেবায় বিষ্ণুদকং সুরেশ্বরী মহাশক্তি মহারূঢ়ং দেবায় সমন্বিতম শুদ্ধপাতক সংঘ্রান্তে শুদ্ধ দুঃখ বিনাশনং সুখদা মুখদা দেব সর্বশান্তি সুরেশ্বরী এষ সগন্ধাদি ইন্দ্রদকং সমন্বিতম। এষ সচন্দন পুষ্পাঞ্জলি বীরভক্ত দেবায় চরণায় নমঃ। তো এখানে পুজো অলমোস্ট শেষের পথে, এখন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে, সবাই এসে পুষ্পাঞ্জলিটাও দিয়ে নিচ্ছে। তো অলমোস্ট পুজো শেষের পথে, আর মেয়ে এখানে দুষ্টুমি করছে। তো সবাইকে মোটামুটি বলেই দিয়েছিলাম 5টা থেকে 6টার মধ্যে আসতে, যাদের যাদের পসিবল হয়েছে তারা পুজোর টাইমে এসে অঞ্জলি দিয়েছে, বাকিরা তারপরে তো অবশ্যই অ্যাটেন্ড করেছে। তো এই পুজোটা আমার করতে করতে মোটামুটি 8টা বেজে গিয়েছিল। 8টার পর সমস্ত গেস্টরা আস্তে আস্তে আসতে শুরু হয়েছিল। সেই সময় আমি এতটা বিজি হয়ে গেছিলাম না যে আমি ফোনটা তুলে যে ব্লগটা নেব সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। আজকের ব্লগটা এখানে ডেলি ব্লগ কম, একটুখানি ওই কি বলবো ঠাকুর দেবতা কাইন্ড অফ ব্লগ হয়ে গেল। যাই হোক, কাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের বাড়িতে কিভাবে হনুমান জয়ন্তী হয়ে থাকে সেটাও আমাকে প্লিজ কমেন্ট করতে পারো। তো এখানে আর ডেকোরেশনটা কেমন হয়েছে প্লিজ বলো। আমি এখানে একটি নাম্বার অ্যাড করে দিচ্ছি, তোমরা যারা বারুইপুরে থাকো বা কলকাতার মধ্যে থাকো তারা এই দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারো ফর ডেকোরেশন। তো ওই দাদা কিন্তু এই দাদা কিন্তু অনেক কম টাকার মধ্যেই তোমাদের ডেকোরেশনটা কমপ্লিট করে দিতে পারবে। এবং তোমরা যদি ফোনে বলো বুকিংয়ের টাইমে যে আমরা ন্যাচারাল বিউটি বা পূজার ব্লগ দেখে তোমাদেরকে ফোন বুক করছি বা কিছু করতে চাইছি, তো তাহলে ও আরেকটু বেশি তোমাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের কিন্তু ন্যাচারাল বিউটির নামটা বলতে হবে।
আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে বাজিও, আর ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। চলে আসবো নেক্সট দিন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এই অবধিই রাখলাম। টাটা, গুড বাই, টেক কেয়ার। এইভাবেই খুশিতে থেকো আর এইভাবেই সবাই হাসতে থাকো।